দিলেন, ধ্যায়ত বিষয়ং পুংসো সঙ্গস্তেষু পজায়তে। মানুষ মরছে কেন জানেন? মানুষ কেন বিপদে পড়ছে? বলছেন বিষয় চিন্তা করতে করতে বিষয়ের প্রতি আসক্তি জমে যাচ্ছে। আর আসক্তি হইতে ওই বিষয়ের প্রতি কামনা, কামনা হইতে ক্রোধ জন্মে যাচ্ছে। ক্রোধ কেন হচ্ছে? বলছেন কাম্য বস্তু প্রাপ্তিতে যে বাধা প্রদান করে, ওই প্রতিরোধকের প্রতি ক্রোধ জন্মে। ক্রোধাদ ভবতি সম্মোহ, বলছেন ক্রোধ থেকে মোহ জন্মায়, আর মোহ থেকে এই স্মৃতি নষ্ট হয়ে যায়। আর স্মৃতি নষ্ট হলে কি হয় জানেন? বুদ্ধি নষ্ট হয়ে যায়। আর যার জীবনে বুদ্ধি নাই, বুদ্ধি নষ্ট হয়ে গেছে, গীতায় বললেন প্রণশ্যতি, তার বিনাশ, ইহার আর কোনো পথ নাই, তার মৃত্যু হবেই হবে। তাই ভগবান বললেন আমার ভক্তকে আমি কখনো সম্পদ দ্বারা তাকে হরিভক্তি থেকে দূরে সরিয়ে রাখি না, অন্তত তাকে নিজের চরণামৃত দ্বারা আমার ভক্তকে কৃপা করে যাতে জন্ম জন্ম আমার চরণ আরাধনা করতে পারে, সেই সুযোগটুকু আমি আমার ভক্তকে করে দিই। অর্থ দিয়ে তাকে কখনো বঞ্চিত করি না। এটা ভগবানের করুণা, এটা ভগবানের দয়া। একমাত্র শ্রী গুরুদেব এই দিব্য জ্ঞান আমাকে দিয়ে দিয়েছেন, যা লাভ করতে পারি নাই জীবনে কোনোদিন। আজ জীবন সদ্গুরু চরণাশ্রয় করেছিলাম বলে আজ আমার স্বপ্ন, মিথ্যা স্বপ্ন ভেঙে গেল, আর বাস্তব স্বপ্ন দেখতে শুরু করলাম। গুরু যখন আমাকে কৃপা করলেন, আমার হাতে একটা জপের মালা ধরিয়ে দিলেন, যে পুত্র তুমি প্রতিদিন কমপক্ষে 25,000 নাম জপ করবে। জানো, আমি নির্জনে যখন ওই হরি নাম জপ করি, তখন আমার নয়ন দিয়ে টপ টপ করে অশ্রু বিসর্জিত হতে থাকে। জীবনে কোনোদিন এই প্রেম অশ্রু পাইনি, জীবনে কোনোদিন এমন ভক্তি আসেনি, কিন্তু সদ্গুরু চরণাশ্রয় করেছি যখন, তখন শ্রী গুরুদেব আমার আধ্যাত্মিক জগতের সঙ্গে সম্পর্ক করিয়ে দিয়েছে, হরিনামের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, বৃন্দাজির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, সাধুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। আর শ্রী গুরু চরণাশ্রয় করেছিলাম বলে আজ অনাদিরাদি গোবিন্দ জগৎ পিতা শ্রীকৃষ্ণকে আমি চিনতে পেরেছি, জানতে পেরেছি। জানতাম না। আজ প্রহ্লাদকে দিয়ে দিয়েছেন গুরুগৃহে। পুত্র 5 বৎসর বয়স, তাতে কোনো ক্ষতি নাই, বলছেন যাও গুরু চরণাশ্রয় গুরু গৃহে গিয়ে জ্ঞান আহরণ করো। আমাদের বাচ্চাদের তো গুরুগৃহ তো দূরের কথা, এটা ভুলেই গেছি। যেমন 6 থেকে 7 বছর পূর্ণ হলেই পাঠশালায় নিয়ে যায়, চলো হাতে কড়ি দিয়ে ব্রাহ্মণ ডেকে, কিন্তু কখনো আমার বাচ্চাকে পরাবিদ্যাপীঠ শ্রী মন্দিরে কখনো নিয়ে যাই নাই। আমরা যে স্কুল, আমরা যে কলেজ এখানে নিয়ে যাই, এটা হচ্ছে অপরাবিদ্যাপীঠ। এখানে আমাদের বাচ্চারা শিক্ষা লাভ করে বিষয়ী হয়ে পড়ে, অহংকারী হয়ে পড়ে, দাম্ভিকতায় পরিপূর্ণ জীবনটাকে পরিচালনা করতে থাকে। আর পরাবিদ্যাপীঠ যদি শিক্ষা মন্দিরে প্রবেশ করেন, আর যেমন করে আপনারা এসেছেন, আপনাদের বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে এসেছেন, আপনার বাচ্চারা সাধু সঙ্গ পাবে, আপনার বাচ্চারা হরি কথা শ্রবণ করতে পারবে, আপনারা বাচ্চারা দুবাহু তুলে প্রেমানন্দে হা কৃষ্ণ হা রাধে বলে ডাকতে পারবে। এটাই পরাবিদ্যাপীঠের ফল। এটা পরাবিদ্যাপীঠে হাত ধরে আমার বাচ্চাকে যদি কেউ নিয়ে যেতে পারে, বাচ্চার জীবনটা উন্নত হয়ে যায়। তারা জানতে পারে সনাতনী চেতনায় আমাদের জীবনটাকে ভাসিয়ে দেওয়া উচিত।
এমন করে যদি হাত ধরে নিয়ে আসেন প্রতিনিয়ত, ওই বাচ্চা কখনো ধর্মান্তরিত হবে না। আমার সনাতন ধর্মকে ভালোবাসতে শিখবে। আমার সনাতন ধর্ম যে প্রাচীন ধর্ম, এটা উপলব্ধি করতে শিখবে। এই ধর্মের ভালোবাসা তার সর্ব অঙ্গ জুড়ে বিচরণ করবে। এই ধর্মের ভালোবাসার কথা, দয়ার কথা তার কর্ণগুহারে প্রবেশ করবে। আর জীবনে কোনোদিন এই ভিত্তি, এই ধর্ম থেকে কখনো সে নড়চড় করবে না। আজ ভার্সিটির শিক্ষা লাভ করে, এটা বাস্তব, মিথ্যা বলছি না বাবা, ভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে কি বিদ্যা পেয়েছেন? বলছেন শেষ পর্যন্ত একটা মেয়ের হাত ধরে চলে যাচ্ছে। তখনকার সময়ে বিদ্যালয়ে, পাঠশালায় শিক্ষা লাভ করে হয়েছে মহাজ্ঞানী, মহাপণ্ডিত। আজ আমরা এই পাঠশালায়, আজ এই বিদ্যালয়ে, এই অপরা বিদ্যাপীঠে শিক্ষা লাভ করে আমরা সর্বশেষ যে শিক্ষায় শিক্ষিত হয়েছি, অন্যের হাত ধরে পিতা মাতাকে কষ্ট দিয়ে পালিয়ে যাওয়া, এটাই তো শিক্ষা। আমার এক প্রিয় ভক্ত, তার মা এসেছেন। ওই বিশ্ববিদ্যালয়ে একটা গীতা সংসদ আছে, তারা গীতা শিক্ষা দেয়। তো তার সভাপতির কাছে গিয়ে বললেন যে আমার কন্যা আমার অন্য একটা সন্তানের সঙ্গে পালিয়ে গেছে, ভিন জাতি, আপনার আমার কন্যাকে ফিরিয়ে আনুন। আপনারা তো এখানে গীতা শিক্ষা দেন, আপনারা বললে শুনবে। তো বলছেন আপনার মেয়ে জীবনে কোনোদিন গীতা পাঠ করেছে কি? তখন ওই জননী বললেন আমার কন্যা জীবনে কোনোদিন গীতা গ্রন্থটা স্পর্শ করেও দেখে নাই। বলছেন তাহলে আমাদের করবার কিচ্ছু নাই, আপনার মেয়ে অন্যত্র চলে যাবে, ইহাতে কোনো সন্দেহ থাকিতে পারে না। যে চিন্তা চেতনায় তাকে মানুষ করবার কথা ছিল, বলছেন তোমরা সেই চিন্তা চেতনা তাকে না ঢুকিয়ে অন্য চিন্তা চেতনা দ্বারাই পরিপূর্ণ করে রেখেছ। কি করে বুঝবে এই সনাতন, এই ধর্ম? কি করে জানবে? শিক্ষা নাই। আমাদের সন্তানগুলো চলে যাচ্ছে। স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। শ্রেয়ান সধর্ম বিগুণ, পরধর্ম সনুষ্ঠিতাৎ। নিজের ধর্ম যদি একটু দোষ দুষ্ট হয় তবুও ওই ধর্মই উত্তম, কিন্তু পরধর্ম ভয়াবহ, ওটা ধরতে নাই। মহাপাপী যারা, তারা অন্যত্র চলে যায়, অন্যত্র চলে যায়। হয়ে গেল। ষণ্ড অমর্ক শিক্ষা দিয়ে দিলেন প্রহ্লাদজিকে। প্রথম যখন শিক্ষা লাভ করতে পেরেছেন, পিতার কাছে গেলেন, পিতা ডেকেছেন। আপনারা শোনেন না, টিচার, গৃহ শিক্ষক আছে, শিক্ষক কি পড়ালো, শিক্ষকের কাছ থেকে আমার বাচ্চা কতটা ডেভেলপ করলো, আপনারা অবশ্যই কেয়ার করেন। দেখি কি পড়িয়েছে, কতটুকু শিখেছ। হিরণ্যকশিপু ডেকেছেন পুত্রকে। পুত্র বলো, তুমি তোমার গুরুর নিকট থেকে কি শিক্ষা লাভ করলে? তুমি কি শিক্ষা পেয়েছ? তখন প্রহ্লাদ কি বলছেন জানেন? তৎসাধু মনে মন্যে অসুর বর যদহীনাং সদা সমুদ বিঘ্ন বিদায় সমসদ গৃহ হিতাত্মা হিতাত্ময় পিতং গৃহ অন্ধকূপং বনম গাত বদ্দরিমাশ্রয়েত। হে অসুর শ্রেষ্ঠ, পিতা বলে সম্বোধন এখনো করেনি। হিরণ্যকশিপুকে প্রহ্লাদ বলছেন হে অসুর শ্রেষ্ঠ, আমি গুরুদেবের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছি জানো? এই অন্ধকূপ সদৃশ
অধঃপতনের নিদান স্বরূপ এই সংসার ত্যাগ করিয়া অরণ্যে গিয়ে দুবাহু তুলে প্রেমানন্দে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে তার আরাধনা করাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শিক্ষা। আমার গুরু এই শিক্ষা দিয়েছে। আমার শ্রী গুরুপাদ পদ্ম শিক্ষা দিয়েছেন, স্বগৃহাৎ পরতবেহ জাত বান ও আত্মবান, জাত নির্বেদ ও আত্মবান। স্বগৃহাৎ প্রব্রজেত স নরোত্তম। এই গৃহ পরিত্যাগ করে গৌর গোবিন্দের ভজন করবার জন্য বনে গমন করেই যারা, তারাই হচ্ছেন নরোত্তম। হে পিতা, আপনি রাজ্য এই শাসন, এই দুর্নীতি, এই দুঃশাসন পরিত্যাগ করে বনে গিয়ে সংসার পরিত্যাগ করে পরমানন্দে গোবিন্দের ভজন করুন। এটাই হচ্ছেন গুরুদেবের সর্বশ্রেষ্ঠ শিক্ষা আমি লাভ করতে পেরেছি। আর কতকাল সংসার করবেন? ছেড়ে দিন। হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়ে গেলেন। ক্রোধান্বিত হয়ে গুরুদেব ষণ্ড অমার্গের কাছে ছুড়ে দিলেন, যাও একে নিয়ে যাও, ভালো করে শিক্ষা দিবে। আজ হরি ভজন করবার উপদেশ দিচ্ছেন পুত্র পিতাকে, বলছেন এ সঠিক শিক্ষা লাভ করতে পারেনি। আমাদের বাচ্চারা যদি হরি নাম করে, আমাদের বাচ্চারা যদি কণ্ঠে তুলসীর মালা ধারণ করে, আমাদের বাচ্চারা যদি ললাটে তিলক সেবা করে, আমাদের বাচ্চারা যদি চৈতন্য শিখা ধারণ করে, আমার বাচ্চারা যদি বৈশাখ মাস উদযাপন করে। সময় হয়নি রে বাছা, তুই এত সকালে হরিভজন কেন শুরু করলি? করতে দিবে না, করতে দিচ্ছে না। তোর এখনো সময় হয়নি, সময় যখন হয়ে যাবে তখন হরিভজন করবি।